নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলার কোপ্তা। এবার কাঁচা কলার কোপ্তা করতে দেখো আমি কিছুটা ডাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে ছোলার ডাল। তো আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি ছোলার ডালটা। দেখো আমি কিভাবে কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে কোপ্তাটা করছি। একটু আদা কুচি দিলাম, লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, এরপরে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আর তোমরা চাইলে একটু হিংও দিতে পারো এর ভেতরে। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো পেস্ট করে নিয়েছি ওটা। এবার আমি দিলাম একটু টমেটো কুচি, একটু আদা কুচি, আর এটা হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। এবার দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো। সব এগুলো দিয়ে এইটা আর কি কোপ্তাটা বানানোর জন্য মশলাটা তৈরি করছি। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আবার কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো এবার আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম এরকম কিছু আলু আর একটু কাঁচা কলাগুলো। দেখো এবার আলু আর কাঁচা কলাটা আমি এরকম হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেব। দেখো এভাবে আমি ভালো করে এটাকে মেখে নেব, যেন দানা দানা না থাকে, সেইভাবে আমি মেখে নেব এটাকে। দেখো হাত দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে নিলাম। এরপরে আমি যেই ডালটা, ছোলার ডালটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছি, ওটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো। ভালো করে মেখে নিচ্ছি। দেখো মেখে নেওয়ার পরে এবার আমি ডালটাকে দিয়ে দেবো। দেখো এবার আমি একটু এর ভেতরে মশলা দেবো। দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরে ধনের গুঁড়ি দেবো। এটা ঘি দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। দেখো এবার একটু জিরে ধনের গুঁড়ি দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নেব। তোমরাও এটা এরকমভাবেই মিশিয়ে নেবে। যদি দেখো যে এটা একটুখানি নরম হয়ে গেছে, তাহলে তোমরা বন্ধুরা একটু এর সঙ্গে বেসন অ্যাড করে নিও, ঠিক আছে? বেসন বা তোমরা আবার এদিকে বেসন বা অ্যারারুটও দিতে পারো। এবার দেখো আমি দুটো হাতে তেল মেখে নিলাম, দিয়ে তেল মাখার পরে এবার আমি এটাকে এরকম এরকম করে গোল গোল করে শেপ দিয়ে নেব। তোমরা যে যেমন শেপ দিয়ে বানাতে পারো, আমি এটা গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি কোপ্তাগুলোকে। দেখো দেখো এভাবে প্রত্যেকটা আমি শেপ দিয়ে, এই দেখো গোল গোল করে শেপ দিয়েছি। এই দেখো এইভাবে প্রত্যেকটাকে গোল গোল করে শেপ দিয়ে প্রথমে তৈরি করে নিতে হবে। সব সব কোপ্তাগুলোকে আমি এইভাবে গোল করে নেব। প্রথমে রেডি করে নেওয়ার পরে দেখো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি একটা এরকম কড়াই নিয়েছি, কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার পরে। এবার আমি আস্তে আস্তে এই কোপ্তাগুলোকে, তেলটা গরম হওয়ার পরে কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, কিছুক্ষণ
টাইম নিলাম তেলটা গরম হওয়ার জন্য। দেখো আমার তেলটা অনেকটা গরম হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে এই কোপ্তাগুলোকে ছাড়বো এর ভেতরে, তেলের ভেতরে। দেখো সব এইভাবে ভেজে নেবো আমি। এবার ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে কোপ্তাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো কোপ্তাগুলোর। এরকমভাবে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমি এরকম একটা বাটির মধ্যে তুলে নিলাম। সমস্ত কোপ্তাগুলোকে এভাবে ভেজে নেবে। তারপরে আমি এই তেলের ভেতরেই কটা জিরে দিয়ে দিচ্ছি। এরপর শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি আমি একটু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো কটা। দিয়ে তার ভেতরে আলুগুলোকে দিয়ে দিলাম। দেখো আলুগুলোকে সব দিয়ে দিয়েছি। এবার আলুগুলো এরকম করে নাড়াচাড়া করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পরে। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আর একটু নেড়েচেড়ে নেড়েচেড়ে ভেজে নেব। দেখো এরপর আমি দিয়ে দেবো মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে কষবো অনেকক্ষণ ধরে। মানে গ্যাসটা একটু লো ফ্লেম করে সুন্দর করে এটাকে কষে নিতে হবে মশলাটাকে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কষা হয়ে গেছে। এরকমভাবে কষে নেবে একদম পুরো। সুন্দর করে কষা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ধরে এটাকে আমি ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো এবার আমি ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে সব একটা একটা করে এর ভেতরে দিয়ে দেবো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আমার নতুন বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য। একটু চিনি দিয়ে দিলাম। দেখো চিনিটা দিলে কি খাবারের টেস্টটা ব্যালেন্স করবে, যে কারণে একটু চিনি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে কোপ্তাটা। কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে বন্ধু বানিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখো একটু ঘি ছড়িয়ে দিলে, ঘি ছড়িয়ে দিয়েই আমি কিন্তু কোপ্তাটা নামিয়ে দেবো। একটু লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সবাইকে। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।
নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা। আজকের মতো টাটা।